তোমাকে আমি খাইয়ে দেবো তো? হ্যাঁ। এই দেখো আজকে আমাদের লাঞ্চের মেনু ডালে চালে, তবে ডালে চালে খিচুড়ি না, কিন্তু ডালে চালে আলু লঙ্কা সব দিয়ে, মানে গোবিন্দভোগ চাল তার মধ্যে, বাঙালির প্রিয় কম শ্রেষ্ঠ ফেনা ভাত। আচ্ছা একসাথেই নিচ্ছি, তোমরা ভেবো না এতটা আমি বা ও একা খাবে, একসাথেই নিয়ে মাখবো। কারণ হচ্ছে দুটো, এক হচ্ছে তিনি এই ফেনা ভাত ব্যাপারটা খেতে যেরকম ভালোবাসে, কিন্তু তিনি জুত করে মেখে খেতে পারে না, বেশ ঘি দিয়ে তেল লঙ্কা দিয়ে মেখে, সেটা উনি প্রপার ওয়েতে পারেন না, তো তাকে মেখে দিতে হয়। আর খাইয়ে দেওয়ার কেসটা হচ্ছে কদিন ধরে তো দেখেইছো তোমরা রিওর শরীরটা খারাপ, তো সেই জন্য রিওকে তো আমি খাইয়ে দিচ্ছিলাম, তাতে তার একটু অভিযোগ ছিল যে আমাকে তো একটু খাইয়ে দিতে পারো, মানে তাকে খাইয়ে দিলে তার খুব ভালো লাগে আর কি। তো সেই জন্য আজকে সকালবেলা ব্রেকফাস্টও আমি তাকে খাইয়ে দিয়েছি, এবার লাঞ্চটাও তাকে আমি খাইয়েই দেবো। এদিকে নিয়ে নিয়েছি ভাত, এর মধ্যে মসুরির ডালও আছে, লঙ্কাও আছে দেখতে পাচ্ছ, আর আলু আছে। এবার একটুখানি বেশি করে গাওয়া ঘি নিয়ে নিলাম, এটা ঘি ছাড়া খাওয়া যায় না। আর তার সাথে হচ্ছে একদম সিম্পল এই যে ডিম সিদ্ধ। এই হচ্ছে আজকে আমাদের খাবার। এবার এটাকে ভালো করে জুত করে মাখবো আগে অনেকক্ষণ ধরে। নুন এর মধ্যে দেওয়া আছে, আর একটু নুন দিতে হবে হয়তো মেবি। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। এবার বলি রিও নেই আজকে বাড়িতে, রিও তো স্কুলে গেছে, তোমাদের বলেইছি আগে। তো সেই জন্য ভাবলাম, মানে অনেকদিন পর ও আবার আজকে স্কুলে গেছে, তো ইচ্ছাও করছিল না অন্য কোনো কিছু রান্না করতে। তা আমারও এটা পছন্দের, তারও এটা পছন্দের, রিও পছন্দের না। তা রিও যেহেতু নেই বাড়িতে, বললাম চলো এটাই করে নিই, ডালে চালে মানে ঝটপট হয়েও যাবে, খাটনি নেই, একটু রান্না বান্না করতে ইচ্ছা করছে না, ছেলেটা বাড়িতে নেই বলে। আর ওর জন্য একটুখানি চিকেন স্টু আছে, একটু ভাত আছে রাখা, ও এলে পরে ওটা খাইয়ে দেবো ওকে, ও ওটা খেয়েই গেছে, আবার এলে পরে ওটাই খাইয়ে দেবো। আমরা দেবা দেবী দুজনে, টোনাটুনি দুজনে। আজকে এটাই আমাদের লাঞ্চের মেনু। তোমাদের লাঞ্চের মেনু কি জানিও, আর কাদের কাদের এটা দেখে জিভে জল আসছে সেটাও জানাতে ভুলো না কিন্তু। কাছ থেকে আরেকবার দেখিয়ে দাও, এই দেখো আমার তো ভীষণ ঘিটা এদিকে চলে যাচ্ছে, আটকাই দাঁড়াও। আমার তো ভীষণ পছন্দের, আর সঙ্গে যিনি ভিডিও করছে না ক্যামেরার ওপারে, তারও এটা ভীষণ পছন্দের, ভীষণ, মানে এটা পেলে সপ্তাহে 7 দিন দিলে 7 দিনই সে খাবে এরকম। তো চলো খাইয়ে দিই, চলো। চালু হয়েছে। দেখো রিওর বাবা এদিকে কিছু জিনিস নিয়ে এসেছে, কি এনেছে তোমাদের দেখাই, যেটা আমার আর রিওর দুজনেরই কাজের জিনিস। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এইটা, রিওর যে স্কুলের রেগুলার দুটো ইউনিফর্ম আছে, রেগুলার আর হাউস। তা হাউস যেটা রয়েছে না ওটা ছোট হয়ে গেছে, রেগুলারটা কয়েক মাস আগে কিনা হয়েছিল, তো এইটাই যে হাউসে। আর ওদের তোমরা এর আগে দেখেছো হাউসটা ছিল হচ্ছে পুরো হোয়াইট আর গ্রিনে, এবার কিন্তু চেঞ্জ হয়েছে। এবার প্যান্টটা হচ্ছে, মানে হাউস একই আছে গ্রিন হাউস, কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে, প্যান্টের ব্লু আর বর্ডারটা রয়েছে হচ্ছে এই যে হোয়াইট দিয়ে, এখানে লেখা রয়েছে স্কুলের নাম স্টার্লিং। আর জামাটা দেখলে তোমরা বুঝতে পারবে, এই জামাটা ওকে আগেও দেখেছো তোমরা পড়তে, এই যে সাইজ ঠিক আছে না? মনে তো হচ্ছে, দেখেই তো নিলাম। ওতে তো দেখেছো আগে শুধুমাত্র এই গ্রিন আর হোয়াইটটা ছিল, এবার এই যে নিচেও একটু ব্লু দিয়ে দিয়েছে, মানে একটু স্টাইল করে দিয়েছে। আর একটা জিনিস ভালো হয়েছে, প্যান্টটা না নোংরা এবার কম বোঝা যাবে, নাহলে একদিন পরলে একদম নোংরা কালো করে ফেলতো, রোজ কাচতে হতো। তো এই হচ্ছে ওদের নতুন হাউস ড্রেসটা, যেটা চেঞ্জও হয়েছিল আর ছোট হয়ে এসেছিল ওর অনেকটাই, যার জন্য নতুন এসছে। এটা গেল হচ্ছে রিওর কাজের জিনিস। এবার আমার যেটা যেটা অনেকদিন ধরে ওর বাবাকে আনতে বলছিলাম, ভুলে যেত আনতে, সেটা হচ্ছে এই যে বেনি মাধবশিলের ফুল পঞ্জিকা 1432। এইটা মানে আমাদের বাড়িতে জানো তো কোনো পঞ্জিকা ক্যালেন্ডারের গল্প নেই, ঠিক আছে। যখন মাঝে সাঝে দরকার পড়ে আগে শাশুড়ি মাকে জিজ্ঞেস করতাম, আর এখন তো তিনি নেই, মা মেজমা এদেরকে জিজ্ঞেস করি। তো রিও যখন হয়েছে, মানে রিও হওয়ার আগে আমি বলছি, রিওর সময় যখন আমি কনসিভ করেছি সেই সময় 1 বছর, আর রিও হওয়ার পরে 1 বছর, 2 বছরের জন্য আমার পঞ্জিকা লেগেছিল, সেই সময় কিনেছিলাম। আর হচ্ছে এই এখন, তাও ওর বাবাকে 1-1.5 মাস ধরে বলতে বলতে তারপর ফাইনালি এনেছে। এখন একটু দেখতে লাগে তো দিনক্ষণ এগুলো, মোটামুটি হওয়ার পরেও বেশ কিছুদিন সেটা দেখতে লাগে, কন্টিনিউ করতে লাগে, তো সেই জন্য এই যে বেনি মাধবশিলের ফুল পঞ্জিকা। আপাতত এই দুটো এনেছে, এবার আমাকে বসে বসে একটা দুটো ডেট এখন দেখতে হবে। তোমরা গেস করো কিসের, আমি জানি তোমরা এবার কমেন্ট করতেই থাকবে কিসের, তবে গেস করো। চলো আপাতত এগুলো গুছিয়ে রাখি।
আজ দুপুরে খাওয়া দাওয়ার পরে বরের খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই 2-3 বার আমাকে আওয়াজ দিয়েছে, ফ্রিজে কোনো মিষ্টি আছে একটু দেখো না, একটু দেখো না। যদিও সেও জানে মিষ্টি নেই, তাই আর আমি বেশি কথা না বলে রান্নাঘরে চলে এলাম। শরীরটা যখন ভালোই আছে, ভাবলাম চলো ঘরে তো সবই আছে, অল্প করে একটু সিমই বানিয়ে দিই। শুধু সিমই কেন, যে কোনো মিষ্টি আইটেমই তার ভীষণ পছন্দের, কিন্তু সিমইটা দেখলাম অনেকদিন করাও হয় না, অনেকদিন ধরে রয়েছে, আর বানানোটাও ভীষণই চটজলদি হয়ে যায়, তাই ভাবলাম চলো এটাই বানিয়ে খাওয়াই। আসলে এখন সেইভাবে তো রান্নাবান্নাগুলো করতে পারি না, একটুতেই হাঁপিয়ে যাই, তাই হাসি মুখ করে যাই বানাই দুজনেই খেয়ে নেয়, মানে বাবা ছেলে দুজনেই খেয়ে নেয়। আজকে যখন শরীরটা একটু ভালো আছে, এনার্জিও রয়েছে, তাই ভাবলাম চলো আজকে তাকে একটু সিমই বানিয়েই খাওয়াই। একদম অল্প পরিমাণে বানাচ্ছি, যাতে তার 2-3 বার খেলেই শেষ হয়ে যায়। আর এইভাবে বানালে না এতে ভীষণ 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 টেস্টি হয়। কন্টিনিউ নাড়তে থাকবো, চিনিটা যখন পুরো গলে যাবে, এই দেখো চিনিটা পুরো গলে গেছে, দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো চিনিটা বেশ ভালোভাবে কিন্তু গলে গেছে, আর কালারটাও কিরকম চেঞ্জ হয়েছে দেখেছো, এটা কিরকম লালচে লালচে কালার কিন্তু চলে এসেছে। এইবার এর মধ্যে আমি একটু দুধ অ্যাড করবো। গরম দুধটা দেওয়ার সাথে সাথে একটু লাম্পস পড়ে ঠিকই, কিন্তু একটুখানি এই মিনিট 2 একটু ভালো করে নাড়াচাড়া করলেই দেখো সুন্দর করে পুরো মিশে যায় দুধের সাথে সিমইটা। এই যে এবার ফুটে গেছে, ব্যাস পাতলা পাতলা থাকতে থাকতেই নামিয়ে ফেলবো, কারণ যত ঠান্ডা হবে তত জমে যাবে। আর আজকে না আমি খাবো না, কারণ আমি এখন মিষ্টিটা একটু অ্যাভয়েড করছি, যতই খাওয়ার ক্রেভিংস হোক না কেন তবুও অ্যাভয়েড করছি, তাও একটু জাস্ট 1 চামচই খাবো, কারণ দেখতে হবে মিষ্টিটা ঠিকঠাক আছে নাকি, আর ব্যাস এই টেস্টিংয়ের সাথে সাথেই আমার খাওয়াও হয়ে যাবে। দেখবে যতই কষ্ট হোক না কেন, মাঝে সাঝে যখনই সময় পাই বা শরীর ঠিক থাকে, কাছের মানুষগুলোর পছন্দসই একটু রান্নাবান্না করে দিলে না, তাদের থেকেও বেশি যেন নিজের ভালো লাগে। চলো এবার তার রিয়াকশনটাও দেখা যাক। তবে হ্যাঁ, রিও আবার এসব খায় না, তাই এটা শুধুমাত্র তার বাবার জন্যই বানানো, যদিও সে জানে না, এখনই দেখলো, সে জানতেও মানে বুঝতেও পারেনি যে আমি তার জন্য বাইরে সিমই বানাচ্ছি রান্নাঘর। মিষ্টি খাবো মিষ্টি খাবো, কি আছে মিষ্টি ঘরে একটু দেখো খোঁজো। ইয়েস, এখন গরম গরম খাও, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে আবার পরে খেও। কেউ হ্যাঁ হয়েছে, মিষ্টি হলেই হলো, তার সব মিষ্টি হ্যাঁ মানে ভালো হয়নি, ভালো হয়েছে, সুন্দর, হেভি হয়েছে। থ্যাংক ইউ।